আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে মাননীয় বিচারপতি জেবি পারদিওয়ালার প্রসঙ্গ। তিনি বলছেন, আমি 30 বছরের কর্মজীবনে দেখিনি রাজ্য পুলিশ যে ভূমিকা পালন করেছে। আর এখানেই প্রশ্নটা যে বাবা মা তারা পর্যন্ত বলছেন যে কিভাবে তাদের আটকে রাখা হয়েছিল থানায়, কিভাবে তাদের মেয়ের কাছে যেতে হয়নি। উল্টে অধ্যক্ষ বলছেন, তিনি চাইছেন যে তার চেম্বারে এসে কথা বলতে, এবং তার মানে নির্যাতিতার দেহ পোড়ানোর জন্য তড়িঘড়ি যে ব্যবস্থা করা হয়, শুধুমাত্র ওখান থেকে মানে হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া নয়, শ্মশানে পর্যন্ত। এবং কে সেই দাহ করার টাকা দিয়ে দিলেন, কাঁদছেন আর বলছেন নির্যাতিতার বাবা যে জানতেই পারলাম না, এটুকু আমার অধিকার নেই। পাপিয়াদি, এই প্রশ্নগুলোই সামনে আসছে। আমি শুরুতে বলবো, সন্দীপ, অভিজিৎ, সঞ্জয় যার কান তাকে ধরে আন। সন্দীপ, অভিজিৎ, সঞ্জয়দের এই ক্ষমতা নেই। আমি দেখবেন ওই যে কোর্টে যেটা প্লেস হয়েছে আজকে, কি বলা হয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে, ওই পাতায় আছে যে ওসি টালাকে ব্যবহার করে ফ্যাক্টস ম্যানুপুলেট করা হয়েছে। আচ্ছা, এই ম্যানুপুলেট করতে সাহায্য করলো কে? কোনো আইপিএস অফিসারের নির্দেশ ছাড়া ম্যানুপুলেট করা যায় নাকি? তো ওসির এত বড় ক্ষমতা আছে নাকি? কোন এসি যুক্ত? আচ্ছা, ডিসি নর্থ যুক্ত না ডিসি সেন্ট্রাল যুক্ত? কোন ডিসি নর্থ মানে কিন্তু সেই লোকটা, সেই মানে কি ভদ্রলোক বলবো কি করে জানি না, যে এরকম একটা ঘটনার পর বাড়ির গলিতে গিয়ে টাকা অফার করছেন। তারপরের দিন আবার মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে টাকা অফার করলেন যে আমরা তো 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। ওখানে আবার মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বললেন। আমরা দেখলাম কি তাহলে এই ওসি টালা তাকে কি বিনীত গোয়েল এটা বলালেন নাকি মুখ্যমন্ত্রী করালেন এটাকে নিয়ে? আমি আবার বলছি যে লার্জার কনস্পিরেসির কথা বলা হয়েছে না, তড়িঘড়ি দাহ করার এত তাড়াহুড়ো কেন? থাকবে তো, তারা থাকবে তো। পাপিয়াদি, তুমি ভুলে যেও না যে আনিস খানের মৃতদেহ কিন্তু আরেকবার তুলতে হয়েছিল পোস্টমর্টম করার জন্য। বাংলার মানুষ জানে কিন্তু আনিস খানের মৃতদেহ, এটা ফরচুনেট যে আনিস খান ধর্মে মুসলমান, আর এটা আনফরচুনেট যে এই ডেড বডিটা ওরা জানে যে পুড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, শ্মশান কর্মী কি বলছে? শ্মশান কর্মী কি বলছে? তুমি সেই ভিডিওটা চালাও। শ্মশান কর্মী বলছে বিধায়ক নান্টু এসে গেছে, 3 জন কাউন্সিলর এসে গেছে, সামনে 2টো বডি ছিল, সেই বডি দুটোকে সরিয়ে দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এই লার্জার কনস্পিরেসির সাথে বলেছেন পুরোটাই মিথ্যা। আমি তো বলিনি, লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত আছে মুখ্যমন্ত্রী তার স্নেহের সন্দীপের জন্য এই সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এটা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ একথা বলতে শুরু করেছে যে রক্ষকই ভক্ষক। চা খাওয়াবেন বলেছিলেন ডাক্তারবাবুদের, ডাক্তারবাবুরা ফিরে গিয়ে স্লোগান দিয়েছে যে তোমার চা তুমি খাও, আমার দুর্গার বিচার দাও। এই তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই পুজোর সময় মানুষ বোধহয় ভুলে যাবে, ফেডেড হয়ে যাবে। মানুষ বলতে শুরু করেছে তিলোত্তমাই দুর্গা, অভয়াই দুর্গা। আমরা তো বলছি যে পুজো হোক নিয়ম মেনে, উৎসব করব বিচার পেলে। উৎসব হবে বিচার পাওয়ার পর। মুখ্যমন্ত্রী ছাড় পাবেন না। এই লার্জার কনস্পিরেসির সাথে মুখ্যমন্ত্রী যুক্ত আছে, আর প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আজকে রূপসাকে যেভাবে একটা 19 বছরের মেয়েকে যেভাবে ধরে নিয়ে আসা হয়েছে হালতু থেকে, কলতানকে যেভাবে ধরা হয়েছে, প্রতিবাদীদের যারা প্রতিবাদ করছে তাদের নামে মিথ্যে অভিযোগ হচ্ছে। বেহালার ডাক্তার, অভূতপূর্ব, নজিরবিহীন।